একটা মানুষ হঠাৎ করে বদলে যায় না। বারবার অবহেলা, মিথ্যা, লুকোচুরি আর অসম্মান মানুষকে বদলে দেয়। যে মানুষটা একসময় আপনার একটা মেসেজ না পেলে অস্থির হয়ে যেত, সেই মানুষটাই একসময় আর কোনো অনুভূতি প্রকাশ করে না। কারণ ভালোবাসা একদিনে শেষ হয় না, ধীরে ধীরে শেষ হয়ে যায়। মানুষ তখনই দূরে সরে যায় যখন সে বুঝে যায় তার ভালোবাসার কোনো মূল্য নেই, তার কষ্ট কেউ বুঝতে চায় না, তার কান্না কারো কাছে গুরুত্বপূর্ণ না। প্রচণ্ড ভালোবাসা পাওয়ার পরেও যারা অবহেলা করতে জানে, যারা মিথ্যাকে অভ্যাস বানিয়ে ফেলে, তারা আসলে একসময় সবচেয়ে মূল্যবান মানুষটাকেই হারিয়ে ফেলে। কারণ অনুভূতি খুব নরম একটা জিনিস, যত্ন পেলে বেড়ে ওঠে আর অবহেলা পেলে নিঃশব্দে মরে যায়। একটা সময় আসে যখন মানুষ আর ভালোবাসা দেখে না, সে শুধু নিজের শান্তি খোঁজে। কারণ সম্পর্ক যদি প্রতিদিন মানসিক যন্ত্রণার কারণ হয়, তাহলে সেই সম্পর্ক থেকে মুক্তি পাওয়াটাই সবচেয়ে বড় শান্তি। যার প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে যায়, তার জন্য পরে আর ভালোবাসা না, শুধু শূন্যতা কাজ করে। আসসালামু আলাইকুম। বলছিলাম কিছু সংগৃহীত কথা। আমাদের জীবনটাই এমন, অনেক সময় কথাগুলো বাস্তব জীবনের সাথে মিলে যায়। যাই হোক, আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আজ ছোট্ট একটি মিনি ব্লগ আপনাদের জন্য শেয়ার করছি। সকালবেলা পুরো ঘরটাকে গুছিয়ে নিয়ে খুব হেলদি একটা ব্রেকফাস্ট করে নিলাম আম, দুধ আর চিড়া দিয়ে। এরপরে এখন চিনি ছাড়া কাঁচা পাতি দিয়ে 1 কাপ লাল চা খেয়ে নিচ্ছি। আসলে আমাদের গৃহিণীর তো 1 মিনিটও বসে থাকার সময় নেই। বাচ্চারা স্কুলে গিয়েছে, ওদের বাবাও বাইরে রয়েছে, আজ হসপিটালে কিছু টেস্ট করে নিচ্ছে। এই সুযোগে আমি আমার কাজগুলো বাসার ভিতরে করে নিচ্ছি এক এক করে। তো চা খেতে খেতে একটা ব্লগ দেখছিলাম একজন আপুর। তো যাই হোক, এখন দুপুরবেলা রান্নাবান্না করতে চলে এসেছি। ডাল ভিজিয়ে নিচ্ছি। ঈদের পর থেকে টানা মাংস খেয়ে যাচ্ছি, যদিও এখন অনীহা আসেনি, তারপরও আমার মনে হচ্ছে যে আজ একটু ডাল খাই, সাথে আলু ভর্তা করব। আর হচ্ছে আমাদের জাতীয় ফুল যে শাপলাটা ভাজি করে নিব। আলু ভর্তাটা আমি প্রেশার কুকারে উঠিয়ে দিলাম, ডালটা আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে, আর ভাতও বসিয়ে দিয়েছি। এরপরে কাজের আপা আসলো, আর আমি কাজের আপাকে দিয়ে এই শাপলাগুলো বেছে নিচ্ছি। ওনাকে কেটে দিতে বললাম, উনি কেটে দিলেই ভাজি করে নিব। সাথে আপাকে বললাম যে কয়েকটা রুটি বানিয়ে দিতে। তো এর ভিতরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি অলরেডি রান্নাবান্না করছি, আর ওপাশ থেকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। আজকের এই মিনি ব্লগটা আপনাদের কাছে একটু ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা নতুন এসেছেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এই তো কিছু রুটি আমি অল্প ছেঁকে নিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলাম, আর এরপরে বাবুদের জন্য কয়েকটা আম ছিলে দিলাম। বিকালের নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম। এই ছিল আমার মিনি ব্লগটি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।